আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কল আছে, জল নেই, পানীয় জলের সমস্যায় জর্জরিত শান্তিপুর পৌরবাসী। নদিয়ার শান্তিপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের মহিলারা আজ সকালে শান্তিপুর পৌরসভার পৌরপিতা দ্বারস্থ হন পানীয় জলের সমস্যা নিয়ে। কিন্তু পৌরপতি সুব্রত ঘোষ পৌরসভায় না থাকার কারণে পৌরপ্রধান করণীর উদয়ন মুখার্জির সঙ্গে দেখা করলেন এবং তিনি বলেন আগামী সোমবার পৌরপতি থাকবেন, তখন তার সাথে দেখা হবে। পৌরসভায় হাজির হওয়া মহিলাদের দীর্ঘ দিনের ধরে তাদের বাড়িতে কল আছে, জল নেই, কিন্তু তা নিয়ে পড়েছে সমস্যা। কখনো কখনো সুতোর মতন জল পড়লেও বেশিরভাগ সময় জল না থাকায় সমস্যায় ভুগছেন তারা। আর এই জল গঙ্গার ঘোলা জল। তারা জানান ওয়ার্ডের কাউন্সিলর কাছে গেলে তিনি বলেন চেয়ারম্যানের কাছে যেতে, তাই আজ পৌরপতি শরণাপন্ন হয়েছে। তাই পরিষ্কার জানালেন প্রাক্তন পৌরপিতা অজয়দের আমলে তাদের কখনো এই সমস্যা হতে হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কল পেতে রেখেছে, পাইপ ফেলেছে, জল নেই। কিছু অভিযোগ করতে গেলে বলে জল জুড়ে যায়নি, জল কিনে ভাঙা, এরকম অভিযোগ। তো সেক্ষেত্রে আপনারা যে কাউন্সিলরকে জানিয়েছিলেন, কি বলে উনি যে দরখাস্ত লিখে জমা দেন। কি বললেন? বললো দরখাস্ত লিখে জমা দেন, জানা কি বলছে কাউন্সিলর? কি সোমবারে জমা দিতে। কি নাম আপনার? নাম কি? দীপালি প্রামাণিক। কোথায় বাড়ি? কতজন মহিলা এসেছেন আজকে? আমরা আমাদের সমস্যা নাই, আমরা কাছে বলছি। তুমিও তো কাছারি হয়ে গেলে জমিতে। কল পেতে রেখেছে, পাইপ ফেলেছে, জল নেই। কিছু অভিযোগ করতে গেলে বলে জল জুড়ে যায়নি, জল কিনে ভাঙা, এরকম অভিযোগ। তো সেক্ষেত্রে আপনারা যে কাউন্সিলরকে জানিয়েছিলেন, কি বলে উনি যে দরখাস্ত লিখে জমা দেন। কি বললেন? বললো দরখাস্ত লিখে জমা দেন, জানা কি বলছে কাউন্সিলর? কি সোমবারে জমা দিতে। কি নাম আপনার? নাম কি? দীপালি প্রামাণিক। কোথায় বাড়ি? কতজন মহিলা এসেছেন আজকে? আমরা আমাদের সমস্যা নাই, আমরা কাছে বলছি। আর জলের কোয়ালিটি একদমই ঘোলা, সেদিকে কাজ করছে না, না পানীয় জল হিসেবে ব্যবহার করছেন। একদম যাচ্ছে। তাহলে কি খাচ্ছেন এখন? এখন কিনে জল খেতে হচ্ছে। আচ্ছা, এটা কতদিন ধরে চলছে এরকম? 15 দিন তো উপরে হবে। আচ্ছা, তো কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। তিনি কি বলছেন? উনি এখানে আসতে বলতে বলেছে। আজকে দেখা হলো? চেয়ারম্যানের সাথে দেখা হলো? না, আজকে দেখা হয়নি। আগে জমা দিলেন? না, বললো সোমবার থেকে জমা দেওয়ার জন্য বলেছে। কি নাম আপনার? কোথায় বাড়ি? না, কল বসিয়েছে, কিন্তু সে রাস্তা ওর ভাঙা অবস্থা পড়ে আছে, কলেও জল নেই। এই পরিস্থিতিতে আমাদের যাতায়াত করারও খুব অসুবিধা হচ্ছে, জলও আসেনি। তো সেক্ষেত্রে কাউন্সিলরকে বলেছেন? হ্যাঁ, কি বলা বললেন? হয়েছিল, হবে হবে বলেছিল, ভোটের পরে হবে বলেছিল। এই অবস্থা। আজকে কথা হলো চেয়ারম্যানের সঙ্গে? চেয়ারম্যান নেই, বললো যে সোমবারের দিন দরখাস্ত। কি নাম আপনার? অনুরাধা দাস। কোথায় বাড়ি? কাছারি পাড়া। এরকম সমস্যা কতজনের আছে? আমাদের এই গলির মধ্যে 7-8 জন 10 জন যা ঘর আছে সবজন আছে। আচ্ছা, বাস। বাস দেখিস চলছে, যেটা তো মিটছে না। এত যে ভোটের আগে লাইন দিয়েছে, জলের লাইন, তা একটা ট্যাঙ্কিতে তার হচ্ছে না, একটা ট্যাঙ্কি বসাতে হবে, বুঝতে পেরেছেন? আর জলের কোয়ালিটি বাড়া যেটা বলছেন, কোয়ালিটির স্যাম্পেল কি দিতে হবে জমা? কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ডে জোরে সব আপনারা আগে জানিয়েছেন? আগে এই প্রথম সমস্যা হলো, প্রথমে জানাতে এসেছি। মজুদের আমলে কোনোদিন এরকম সমস্যা ভুগিনি আমরা। আগেও বর্ষা দেখেছি, আগেও বন্যা হয়েছে, কিন্তু এরকম সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? দীর্ঘদিন ধরে হচ্ছে, 2 সপ্তাহ 3 সপ্তাহের উপরে হয়ে গেল, তাই তো। তো সেক্ষেত্রে আপনারা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন? জানানোর পরে আপনারা এখন কি চাইছেন? জলের সমস্যাটা মিটুক তাড়াতাড়ি। কতজন মানুষের সমস্যা মোটামুটি?
আপনার নাম? সুভাষিস দত্ত, বাড়ি? কাশিপাড়া। ওরা সবাই কি কাছারি বাড়ির বাসিন্দা? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।